মুসলমানের পোলা, তোমার বিশ্বনবী যদি তার মা বাবার জন্য এত পাগল থাকে, আজকে তোমার আর আমার পাগলামের শেষ নাই। মারে মাইরে ঘরতে বাইর করে দেয়, আছে না নাই? আমার গতকালকের জুমার বয়ানটা শুনে দেখো, যারা শুনছো তারা তো শুনছো। আমার মিরপুর, আমার এলাকা, আমি তো এমপি সাহেব ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদের খতিব, এই মুসলমানের সন্তান, আমি এমপি সাহেবের মসজিদের খতিব। মসজিদে যখন জুমার নামাজ পড়াইতে যাবো, একটা ছেলে আমার হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আজকে আমার মায়ের জন্য দোয়া করেন। কে? আমার মা হসপিটালে। শুনলে হুজুর আপনি কষ্ট পাবেন। আমি বললাম কি হয়েছে? বলো হুজুর গত রাত্রে আমার ভাই, বড় ভাই আমার মায়ের মাইরা অসুস্থ করছে। এ বগুড়া ধুনট থানার বাইরা, বুকের মধ্যে একটা আঘাত লাগলো। কৌতূহল করে জিজ্ঞেস করলাম, তোমার মায়ের গায়ে হাত দিল ওই জালিম কেমনে দিল? ওই যুবক বলে, গতকালকের কথা বলছি, বানানো কথা বলছি না। যুবক আমারে বলে, হুজুর হাতটা দাও। হুজুর আমার মা পান খাওয়ার একটু অভ্যাস আছে, পান খাইয়া ভাইয়ের ফ্ল্যাটে বেসিং এ কেবল সিবি ফেলায় না, কি বলে আপনার দেশে, পিক পিক, পান খাইয়া ওই যে লাল যেটা পিক বলে অথবা চিপ বলে, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে পিক। আমার মা বেসিং এর মধ্যে লাল রঙের খড়ওয়ালা পিকটা যখন বেসিং এর মধ্যে ফেলছে, আমার মায়ের সাথে আমার বড় ভাইয়ের আগের থেকেই, বাবা আমার বড় ভাইয়ের বড় ভাবির জন্য আমার ভাই আমার মায়ের লাইক করেন, কিন্তু আমার মা আগের থেকে অসুস্থ, পিকটা ফেলতে দেরি আছে, আমার মারে থাপ্পড় দিতে দেরি করে দেয়। আমার মা কাঁদে পড়ে গেছে। এরপরে আমার মারে টেনে টেনে সিঁড়ির মধ্যে ফেলে দিয়েছে। আমার মা উল্টে পড়ে যাইয়া মায়ের মাজায় ব্যথা, হাতে ব্যথা পাইছে। হুজুর আমার মা বেহুশ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। হুজুর আমি ছাত্র মানুষ, আমার ইনকাম নাই, আমি আমার মাকে কোন জায়গায় নিয়ে যাব? দায় থেকে বাইরে বাসায় থাকি, আমার ভাই চাকরি করে। হুজুর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করে, যেন আল্লাহ তারে গজব দিয়ে শেষ না করে দেয়। আমি তখন জুমার মসজিদে অনেক কেঁদেছি বাবা কালকে, কারণ এই দৃশ্য আমার অন্তরের মধ্যে এফেক্ট করছে। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের যন্ত্রণা কি আমি জানি গো যুবক ভাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। তুমি এসপি হও, ডিসি হও, ওসি হও, পুলিশ কনস্টেবল হও, তোমার বাবা তোমার মা তোমার মেট্রিক পরীক্ষার সময় তোমার চেয়ারের পিছনে দাঁড়ায় দাঁড়ায় চাকরানের মতো পাহারা দিছে। বাবা গো যদি লেখাপড়া না করো তোমার রেজাল্ট ভালো হবে না। আরে মা গো, আমারও চাকরি হইল, আমি ওসি হইলাম, আমি এসআই হইলাম। আমার মা আমার সুখের মুখ দেখার আগে বিদায় নিয়ে চলিয়ে গেল। আমি এসপি হইলাম, ডিসি হইলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হইলাম। এই যে সভাপতি সাহেব আমার বাম পাশে বসে সহ সভাপতি, উনিও টাকার মালিক হইল, অনেক মানুষ টাকার মালিক হইল। মা দুঃখিনী বিদায় নিয়ে গেল, বাবা বিদায় নিয়ে গেল। ভুলে গেছো ওই বাবাকে, যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমার পরীক্ষার ফি দিছিল। এই কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে দেখবা, যদি সে গরিবের ঘরে জন্ম নিয়ে থাকে গো বাবা। এই কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে দেবা, যদি সে গরিবের ঘরে জন্ম নিয়ে থাকে। প্রভাষককে জিজ্ঞাসা করে দেখবো, এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করে দেখবো, যদি তারা গরিবের ঘরে জন্ম নিয়ে থাকে। পরের ভুইতে পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার বাবা লেখাপড়া করাইছে। মা পানের পয়সাটা পান খায় নাই, তোমার আমার জন্য এক জায়গায় জমা করে রেখেছো। আমার হেফজখানার হাফেজ ভাইরা, অধিকাংশ মাদ্রাসার ছেলেরা গরিব মানুষ, হেফজখানায় গরিবের সন্তান বেশি পড়ে গো বাবা। এই জন্যই বিশ্বনবী বলছে গরিবটা যেন কষ্ট না পায়। কিয়ামতের মাঠে আমি গরিবদের সাথে প্রথম জান্নাতে যাব। তোমাদের মনে দুঃখ নিও না, গরিবের পক্ষে আমার বিশ্বনবী
মাদ্রাসাওয়ালাদেরকে কখনো গালি দিও না। তুমি এই মাদ্রাসায় রাত 2:30টার সময় মদিনাতুল উলুম মাদ্রাসায় আসিয়া দেখো, রাত 3টার সময় 2:30টার সময় গরিবের সন্তানরা কোরআন শরীফ বুকে নিয়ে আমার মাওলার কালাম পড়ে আর চোখের পানি দিয়ে বুক ভাসায়। আল্লাহ, আমার বাবা অটো রিক্সা চালায়, আমার মা কাজের বুয়া, আমার মাদ্রাসায় বাবা অনেক কাজের বুয়ার ছেলে পড়ে বাবা, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, মা পরের বাসায় কাম করে আমার মাদ্রাসায় পড়ায়। অনেকের সন্তান আছে, জিজ্ঞেস করি যখন ভর্তি হতে আসে বলে হুজুর আমি গার্মেন্টসে চাকরি করি, আমার স্বামীর সাথে আমার সারাসারি হয়ে গেছে, আমার 3-4 ছেলে মেয়ে, হুজুর আমার এই ছেলেটারে ফ্রি ভর্তি করাইতে হইব, আমি বোর্ডিং এ 1 টাকাও দিতে পারবো না। আমি তাদেরকে বাজান রেখে দেই কেন জানেননি? আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার বাবাও তো আমারে কষ্ট করে লেখাপড়া করাইছে। যদি এখন আমার বাবা কোটিপতি, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও যদি বাড়ির মালিক গাড়ির মালিক, আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। ও যুবক ভাইরা রে, ওই কাজের বুয়ার ছেলেটা আমি নিয়ে নেই। আমি বলি আপনার 1 টাকাও দিতে হবে না, আপনার ছেলে আলেম হবে, হাফেজ হবে। গত সপ্তাহে একটা কাজের মহিলা আমার বাসায় আসছে, পরীক্ষার ফি দিতে পারে না। হুজুর আপনার পরীক্ষা হয়েছে মাসের 17 তারিখ, আমি বেতন পাবো হুজুর আগামী মাসের 10 তারিখ ছাড়া আমার টাকা দেব না, আমি পরে পরীক্ষার ফিটা পরে দিয়ে দেব। 300 টাকাও মা দিতে পারে না। আমি বললাম আপনার ছেলের পরীক্ষার ফি দিতে হবে না, আমি দিয়ে দিলাম। তখন মনে মনে ভেবেছিলাম আমিও যদি এমন একটা মায়ের ঘরে জন্ম নিতাম, আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাও তো প্রিন্সিপালের কাছে কাকুতি মিনতি করতো। যেই জানোয়ার মাকে মিরপুর মারতে মারতে সিঁড়ির মধ্যে ফেলে দিল, হয়তো ওকে চাকরি দিতে যায় মা পানের পয়সাটা পর্যন্ত ব্যয় করে নাই, আজকে মার গায়ে হাত দিলি জাহান্নাম কিনে নিলি। আমি আমার তালিবে ইলম বাবাজিদেরকে বলবো, বাবারে কোনদিন মানুষের মতো মানুষের মা বাপরে ভুলিস না, মায়ের মতো দরদি কেউ নাই, কেউ নাই। মায়ের কথা মনে করে যারা এই বৃষ্টি ভিজা রাত্রে মাঠের মধ্যে কাদা হয়ে গেছে, মাঠের মধ্যে পানি জমে গেছে বৃষ্টিতে, বাবা আজকে 7ই অক্টোবর চোখের পানি ছেড়ে দিবেন আমার উলামা একরাম ভাইরা। আমি জানি না আজকে 7ই অক্টোবর কার জনম দুঃখিনী মা নাই গো। এই মুষলধার বৃষ্টির মধ্যে যারা খোলা আকাশের নিচে বসে আছো, মাঠের মধ্যে পানি কত পরিমাণ তোমরা দেখেছ, মাঠে বসার জায়গা নেই, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছ। আজকে 7ই অক্টোবর সাক্ষী রেখে গেলাম, যাদের চোখের পানি এখন পড়বে, বৃষ্টির পানি আর চোখের পানি যখন এখন এক হয়ে যাবে, আমার আল্লাহ পবিত্র হাত দিয়ে তোমার চোখের পানিগুলা মুছাইলিয়ে তোমার মায়ের কবর আযাব মাফ করে দিবে গো বাবা, তোমার বাবার কবর আযাব মাফ করে দিবে। এটা আমি বলি নাই, বিশ্ব নবী বলেছে, ওয়াজের মাঠে বসে যখন সন্তান কাঁদে, আমার আল্লাহর কলিজায় আঘাত লেগে যায়, আমার আল্লাহ মাফ না করে ছাড়ে না গো বাবা। আমার নবী যদি মায়ের জন্য এত পাগল হয়ে দোয়া করতে পারে, তুমি এখন চোখের পানি ফেলে কাঁদবা আর বলবা, মালিক আমার বাবাও তো আমার সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অটো রিক্সা চালায়, আমার বাবা বাইক নিয়ে ভাড়া টানে, আমার বাবা আমাদেরকে সুখী রাখার জন্য ভালো একটা স্যান্ডেল পায়ে দেয় না, আমার মা ভালো একটা পোশাক পরিধান করে না। ও মালিক আমার মাকে তুমি কবরে আযাব দিও না, আমার বাবাকে কবরে আযাব দিও না। এই কথাগুলি যদি তোমার অন্তরের কথা হয়ে থাকে, চোখ দিয়ে যদি পানিগুলা ফেলতে পারো, আমি মুসাফির বলে গেলাম, এই ধনট থানায় 7ই অক্টোবর, এই ধনট থানায় 7ই অক্টোবর তোমার চোখের পানি, বৃষ্টির পানি দেখো পুরা মাঠ থই থই করছে, বৃষ্টির পানির কারণে পুরা মাঠের মধ্যে পানি জমে গেছে। আমার আল্লাহর কুদরতি পানি যদি তোমার চোখ দিয়ে পড়ে গো, তোমার চোখের পানির বদৌলতে আমার আল্লাহ আজকে রাতের ভিতরে তোমাদের মা বাবার গুনাহ মাফ করে দিবি। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই?
যেই মূসা নবীকে আমার আল্লাহ বলেছে তুমি বনি ইসরাইলের নবী, আমার নবী যখন আসবে আমার নবী থাকবে সারা দুনিয়ার নবী। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। আওয়াজ দিবা সেই আওয়াজ। রেডি? তো যাবেন না তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবেন বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচবেন ইনশাআল্লাহ। নবীর আদর্শের মাদ্রাসাগুলো দেখে রাখার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি। বাবা সবাইটার তৌফিক নাই যে কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে মাদ্রাসা মসজিদ করবে। মাদ্রাসা মসজিদ আপনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম বাবা, আমি আপনাদের কাছে হাত পাতবো, আমি গুনাহগার। আমার মায়ের সাথে আপনার মাকে যেন আমি মাফ করে দেয়। আল্লাহ যেন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। দুনিয়ার সব দোয়া ফিরিয়ে দিল আমার আল্লাহ, মুসাফিরের দোয়া ফিরিয়ে দেবে না। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি? আমি 10টা মানুষ চাইব এই ভাঙা মাহফিলের মধ্যে, 10টা মানুষকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রসুলের ঘরের জন্য চাইব, এমন কোন আল্লাহর ওলি আছেন কি? এমন কোন দোস্ত আমার আছেন কি এই এতিমখানা মাদ্রাসার জন্য একটা আওয়াজ দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার জন্ম দক্ষিণে মায়ের জন্য এই মাদ্রাসা